আসসালামু আলাইকুম। ৩১টি পদে অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে কবে, আবেদন শেষ কবে, আবেদন করতে আপনাদের কী কী ধরনের যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, আবেদনটি আপনারা কিভাবে করবেন, আবেদন ফি কত টাকা, এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখন আমরা একটু জানার চেষ্টা করব যে এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আবেদন মূলত শুরু হয়েছে কবে। আবেদনটি মূলত শুরু হয়েছে 14 মে 2026 সকাল 10টায়, আর আবেদন শেষ হবে আপনার 11 জুন 2026 বিকাল 4টায়। এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার পর একটি ইউজার আইডি আপনাদেরকে দেওয়া হবে। এই ইউজার আইডি ব্যবহার করে 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা আবেদন ফি জমা দিতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই নিয়োগের ক্ষেত্রে যে যে পদের কথা এখানে উল্লেখ করা হয়েছে, এই পদের ক্ষেত্রে আপনাদেরকে একটি বয়স সীমা উল্লেখ করে দেওয়া হয়েছে, যে সকল পদে 1 মে 2026 তারিখে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর ক্রমিক নং যেটা 1 এবং 4 নং পদ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। ওকে, এখন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে এখানে কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে, তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কী চেয়েছে, বেতন স্কেল কত, সেটা একটু অর্থাৎ জেনে নেওয়ার চেষ্টা করি। দেখুন, প্রথম যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যার পদের সংখ্যা হচ্ছে যে 16টি, যার বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 13তম গ্রেড। আর এটির যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর অভিজ্ঞতা যেটি চেয়েছে সেটি হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এছাড়াও ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ হতে হবে। তাছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। এছাড়াও আপনাকে যেটি জানতে হবে সেটি হচ্ছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দ্বিতীয় যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে কেশিয়ার, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে যে আপনার 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত পাবেন, যার গেট হচ্ছে যে 14তম গেট। আর এটির যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর দক্ষতা যেটি চেয়েছে বা অভিজ্ঞতা যেটি চেয়েছে সেটি হচ্ছে যে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটারে চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে ক্যাটালগার, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে যে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত পাবেন, যার গেট হচ্ছে যে 14তম গেট। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে গ্রন্থকার বা তথ্য বিভাগে বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে। আর অভিজ্ঞতা যেটি চেয়েছে সেটি হচ্ছে যে কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। এরপর হচ্ছে যে 4 নম্বর যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদের সংখ্যা হচ্ছে যে 3টি, যার বেতন স্কেল হচ্ছে যে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন, যার গেট হচ্ছে যে 16তম গেট। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি বা আলিম বা অর্থাৎ কারিগরি থেকে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও খতে বলা হচ্ছে যে অভিজ্ঞতাটি সেটা হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলা 20 শব্দ থাকতে হবে। তাছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ যেই পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে অফিস সহায়ক, যার পদের সংখ্যা 10টি, যার বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 20তম গ্রেড। আর এটির জন্য যেই যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে বিভিন্ন পদের জন্য আপনার কতজন নেওয়া হবে এবং যোগ্যতা এবং অভিজ্ঞতা কী চেয়েছে এবং বেতন স্কেল কত সেটি জানানোর চেষ্টা করেছি। এখন হচ্ছে যে আপনারা যখন অনলাইনে আবেদন করতে যাবেন, অনলাইনে আবেদন করার আগে আপনাদেরকে দুটি ডকুমেন্ট আগে থেকে রেডি করে রাখা লাগবে। একটি হচ্ছে যে রঙিন ছবি, যার মাপ হচ্ছে 300 বাই 300 পিক্সেলের হতে হবে, যার সাইজ হচ্ছে যে 100 কেবির মধ্যে হতে হবে। আরেকটি হচ্ছে যে স্বাক্ষর, যার মাপ হবে
যার মাপ হবে আপনার 300/80 পিক্সেলের, আর যার সাইজ হবে 60 কেবির মধ্যে হতে হবে। এই দুইটা ডকুমেন্ট রেডি করার পরে এরপর আপনারা অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আপনাদের অর্থাৎ প্রবেশ করতে হবে। তো এই ওয়েবসাইটটি হচ্ছে fidfeed.teletalk.com.bd। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এরকম একটি পেজ চলে আসবে। এই পেজের প্রথম দেখেন একটা অপশন রয়েছে অনগোয়িং অর্থাৎ সার্কুলার। এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আরেকটি পেজ ওপেন হবে। এই পেজের দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে দেখতে পারবেন আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করে এরপর নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পদগুলো উল্লেখ ছিল সেই পদগুলোর এখানে একটা তালিকা দেখতে পাচ্ছেন। এখন আপনি যেই পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটি এখান থেকে সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি দেখতে পারবেন আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে নো অপশনে সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। করার পর আপনি দেখতে পারবেন এখানে আপনি যে পদটি সিলেক্ট করে দিয়েছেন সেটি শো করছে। এর সাথে সাথে এর অধীনে আপনার একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু চলে আসছে। এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে বেসিক ইনফরমেশন রয়েছে, এগুলো সঠিকভাবে ফিল আপ করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে। এরপর হচ্ছে যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে। এরপর হচ্ছে যে আপনার যদি এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকে সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে ভেরিফিকেশন কোড দিয়ে তারপর চেক বক্সে টিক দিয়ে এরপরে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটি অ্যাপ্লিকেশন কপি চলে আসবে। যে অ্যাপ্লিকেশন কপির মধ্যে একটি ইউজার আইডি দেওয়া থাকবে, যে ইউজার আইডি ব্যবহার করে পরবর্তীতে আপনি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনার আবেদন ফি জমা দিতে হবে। তো এখন আসেন আবেদন ফি জমা দেওয়ার জন্য কোন কোন পদের জন্য কত টাকা সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখুন এখানে আপনার 1 থেকে যে 4 নং পদগুলো রয়েছে তার আবেদন ফি হচ্ছে টোটাল সার্ভিস চার্জ সহকারে 112 টাকা লাগবে। আর 5 নং যে পদটি রয়েছে সেটির জন্য আবেদন ফি লাগবে যে টোটাল 56 টাকা লাগবে। আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, শারীরিক প্রতিবন্ধী রয়েছে, তৃতীয় লিঙ্গ রয়েছে তাদের ক্ষেত্রে টোটাল 56 টাকা সার্ভিস চার্জ করে আপনার আবেদন ফি লাগবে। এই আবেদন ফিটা আপনাকে এখন অর্থাৎ জমা দিতে হবে। তো আবেদন ফি দেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই টেলিটক যে প্রিপেড সিম রয়েছে এই টেলিটক প্রিপেড সিমে আপনার আবেদন ফিটা রাখতে হবে। এখন আসেন আবেদন ফিটা আপনি কিভাবে দিবেন। প্রথমত হচ্ছে যে টেলিটক প্রিপেড সিমে অপশনে গিয়ে এসএমএস এ টাইপ করতে হবে এফআইডি, ক্যাপিটাল লেটারে এটা টাইপ করে স্পেস দিতে হবে, তারপরে ইউজার আইডি যেটি অ্যাপ্লিকেশন কপিতে দেওয়া ছিল সেটি টাইপ করে এরপর সেন্ড করতে হবে 16342 এই নম্বরে। এরপরে আপনাকে একটি ফিরতি এসএমএস দিবে যেখানে একটি 8 ডিজিটের পিন কোড দেওয়া থাকবে। এই 8 ডিজিটের পিন কোডটি ব্যবহার করে পরবর্তীতে আবার এসএমএস অপশনে গিয়ে লিখতে হবে এফআইডি স্পেস ইয়েস স্পেস 8 ডিজিটের পিন কোড টাইপ করে এরপর সেন্ড করতে হবে 16342 এই নম্বরে। সেন্ড করার পরে আপনাকে একটি ফিরতি এসএমএস এ কনগ্রাচুলেশন জানানো হবে। এছাড়াও আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এছাড়া আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনি এই লিঙ্কে প্রবেশ করে আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনাকে মোবাইলের এসএমএস এর মাধ্যমে বা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এই যে feed.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আপনাকে প্রবেশপত্র অর্থাৎ ডাউনলোড করার জন্য বা প্রবেশপত্রটি প্রিন্ট করার জন্য জানিয়ে দেওয়া হবে। চাকরি প্রত্যাশী বন্ধুরা এখন আমরা একটু জানার চেষ্টা করব যে অর্থাৎ লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় কি কি ধরনের ডকুমেন্ট নিয়ে আসতে হবে সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখুন মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই নিম্নবর্ণিত সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে, এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। দেখুন সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব এবং চারিত্রিক সকল প্রকার প্রশিক্ষণের সনদ, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি লাগবে। এছাড়াও জাতীয় পরিচয়পত্র, পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট কার্ড লাগবে। আর যারা মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে পাওয়ানোর হিসাবে সরকারের যে বিধিবিধান রয়েছে তার প্রতিপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। এছাড়া যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, তৃতীয় লিঙ্গে রয়েছে, প্রতিবন্ধী রয়েছে তাদের ক্ষেত্রে সনদপত্র লাগবে। ওকে, তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করেছি সেটা হচ্ছে যে বিভিন্ন কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে, তার শিক্ষাগত যোগ্যতা কি এবং বেতন স্কেল কি এগুলো নিয়ে আলোচনা করেছি। কিভাবে অনলাইনে আবেদন করবেন, আবেদন করার আগে কি কি ডকুমেন্ট আপনাদেরকে আগে থেকে রেডি করে অর্থাৎ রাখা লাগবে। এছাড়াও আপনারা কিভাবে আবেদন ফি জমা দিবেন এই জিনিসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা অনলাইনে আবেদন করার সময় আপনাদের যদি কোনো প্রকারের যদি আবেদন করতে কোনো সমস্যা হয়ে থাকে তখন আপনারা টেলিটক নম্বর থেকে 121 অথবা এই মেইলে আপনারা যোগাযোগ করতে পারেন। মেইলে যোগাযোগ করার জন্য প্রথমে আপনাকে অর্গানাইজেশনের নাম লিখতে হবে, পিড, পোস্ট নেম, এরপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সেন্ড করতে হবে।
করতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।